বৈধ ভোট ডিলিট করলো কেন নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও। আমাদের বৈধ ভোট ডিলিট করলো কেন নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও। তোমায় দিতেই হবে, ডিলিট ভোট তুলতে হবে। আমাদের বৈধ ভোট নির্বাচন ডিলিট করলো কেন নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও। আমাদের বৈধ ভোট ডিলিট করলো কেন নির্বাচন কমিশন জবাব চাই, জবাব দাও। বাঁচে বাঁচে কি সংখ্যালঘুদের আমার এখানে কোনো একটা হিন্দু নাই, কিন্তু কিছু না, আমাদের সব লিস্টে আমাদের সংখ্যালঘু। কতজন ভোটার এখানে? এখানে 1200-র উপরে ভোটার আছে। কত নাম বাদ করছে? এটা কালোডাঙ্গা। কত নাম বাদ? 141। 1200-র মধ্যে 141। আচ্ছা, আপনারা এখন কি করবেন? আমরা ওটাই আবেদন করলাম বিডিও জন বিডিওর কাছে, যে বললো যে হ্যাঁ ঠিক আছে তোমরা অ্যাপ্লিকেশন করো অনলাইনে, ওটা সব সুপ্রিম কোর্টের আন্ডারে, এখন ওখান থেকে নাম আসবে। আচ্ছা, আপনারা কি বলছে, ভোট দিতে পারবেন কি? ভোট দিতে পারবে কিনা এটা বলা জানি, বলছে যে আমরা বলতে পারবো না, ওখান থেকে যে অর্ডার আসে তাহলে নাম বাদ দিল। আমাদের সংখ্যালঘু হিসাবে আমাদেরকে বেশি বাদ দিচ্ছে। তাই তার জন্য এখানে কি আশ্বাস দিল কি প্রশাসন থেকে? বলছে যে আপনারা অনলাইন করেন, করে ট্রাইব্যুনাল ওরা দেখবে, ভোট উঠে যাবে, এইটুকু আশা আমাদেরকে দিল। তাতে সন্তুষ্ট হতে নাই আমরা। আচ্ছা, তো কি করবেন আগামী দিনে? আগামী দিনে থেকে বৃহত্তর আন্দোলন আরো আমরা নামবো। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ টুনু। কাজীমুল সরকার। কি এখানে তো শুনলাম যে মেলা জনের নাম বাদ পড়ছে, কি কারণ? এখানে 1160 জন ভোটার টোটাল, তার মধ্যে আন্ডার অ্যাডমিশন ছিল 417 জন, তাদের মধ্যে নাম উঠছে 276 জনের, 141 জন ডিলিট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো তোমরা কি ভাবছো এখন? আমরা ভাবছি যে আমাদের যে সমস্ত ভোট ডিলিট হয়েছে সমস্ত ভোট তোলা হোক, তারপরেই ভোট হোক। আচ্ছা, যাদের যাদের নাম বাদ পড়ছে তারা মানে কি খুব মানে আতঙ্কে রয়েছে নাকি? আতঙ্ক রয়েছে। আচ্ছা, আপনার দাদা? আব্দুল সালাম সরকার। আচ্ছা, এখানে দেখি এত মানুষ রয়েছেন, কিসের জন্য পথঅবরোধটা? আমরা ওই যে এসআইয়ের দাম থেকে বাদ হয়ে গেছে সব, আচ্ছা, এই জন্য আমরা পথঅবরোধ করছিলাম। বাঁচে বাঁচে কি সংখ্যালঘুদের? আমার এখানে কোনো একটা হিন্দু নাই, কিন্তু কিছু না, আমাদের সব লিস্টে আমাদের সংখ্যালঘু। কতজন ভোটার এখানে? এখানে 1200-র উপরে ভোটার আছে। কত নাম বাদ করছে? এটা কালোডাঙ্গা। কত নাম বাদ? 141। 1200-র মধ্যে 141। আচ্ছা, আপনারা এখন কি করবেন? আমরা ওটাই আবেদন করলাম বিডিও জন বিডিওর কাছে, যে বললো যে হ্যাঁ ঠিক আছে তোমরা অ্যাপ্লিকেশন করো অনলাইনে, ওটা সব সুপ্রিম কোর্টের আন্ডারে, এখন ওখান থেকে নাম আসবে। আচ্ছা, আপনারা কি বলছে, ভোট দিতে পারবেন কি? ভোট দিতে পারবে কিনা এটা বলা জানি, বলছে যে আমরা বলতে পারবো না, ওখান থেকে যে অর্ডার আসে তাহলে নামের লিস্ট উঠে যাবে, না হয় তাহলে ভোট দিতে পারবেন না। আচ্ছা, জমা দিয়েছি, সবকিছু দিয়েছি, তাও আমার নাম বাদ গেল। আপনি ভোট দিয়েছিলেন এর আগে? হ্যাঁ, প্রত্যেকটা ভোট দিয়েছি। কত বছর ধরে ভোট দিচ্ছেন? 15 বছর। 15 বছর ধরে। কি কারণে বাদ দিল? আমরা কি করে জানবো এখন? আপনার কি ডকুমেন্ট সবকিছু জমা দিয়েছি? আমরা ডকুমেন্ট যেগুলো আছে সবগুলা দিয়েছি। আচ্ছা, তো এইবার ভোটে তো ভোট দিতে পারবেন কি বলছে? এখন কি করে বলবো, নাম তো কাটে দিল। আচ্ছা, কতটা আপনারা আতঙ্কে রয়েছেন? আমি বহুত আতঙ্ক হয়েছি, খাওয়া পানি আমার উঠে গেছে, খুবই সিরিয়াস আছি আমরা। আচ্ছা, বাড়িতে কে আছে? মা আছে, ভাই আছে। কি বাড়ির সবারই নাম বাদ? না, কিছু আসছে, কিছু নাই। আচ্ছা, বললাম আপনার নাম কি? আমার নাম বাতাল মোহাম্মদ। আচ্ছা, বলছি এই জায়গাটার নাম কি? বলছি আপনার নাম কি বাদ গেছে নাকি? আমার দুটো ছেলের নাম বাদ গেছে। তাই? একটা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, কেন? এর আগে ভোট দিয়েছিল ওরা, তারপরে ভোট দেওয়ার পরে এবার এনআইসি হয়ে আবার নাম বাদ দিয়ে দিয়েছে।